রোগীরা এসে বলে যে ডাক্তার, আমার পেনিসের রাস্তা থেকে পুঁজ বের হয়। অনেক সময় পেনিসের রাস্তায় খুব ব্যথা করে, প্রচণ্ড ব্যথা, জ্বালা পোড়া করে, কিটকিট করে কামড় মারে। আবার কিছু পেশেন্ট এসে বলে যে ডাক্তার, আমার পেনিসের যে মাথাটায়, মাথার মুন্ডুতে প্রায় দেখা যায় ফুসকুড়ির মতো ওঠে। কিছুদিন থাকে, আবার কিছুদিন পরে এটা ভালো হয়ে যায় এমনিতেই। আবার কিছু পেশেন্টের কমপ্লেন থাকে যে ডাক্তার, আমার ঠোঁটের আশেপাশে ফুসকুড়ির মতো ওঠে, অনেকটা জ্বর ঠাসার মতো। হ্যাঁ, জ্বরের পরে যে ফুসকার মতো উঠে এরকম। আবার গালের মধ্যে অনেক সময় ঘা সৃষ্টি হয়। এটা কিছুদিন থাকে, কিছুদিন পরে এমনিতেই চলে যায়। তো এরকম নানাবিধ কমপ্লেন আমাদের কাছে এসে রোগীরা করে থাকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব কিছু যৌনবাহিত রোগ নিয়ে, যেটা নারী এবং পুরুষ উভয়ের মধ্যেই হয়ে থাকে। তো সেগুলো হলো গনোরিয়া, সিফিলিস এবং এইচএসভি বা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। তো দর্শক, প্রথমে আসি এই গনোরিয়া নিয়ে। গনোরিয়া মূলত পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যেই দেখা দেয়। তো বিশেষ করে পুরুষের ক্ষেত্রে যে সকল সিমটম আসে, যেমন দেখা যায় পুরুষের যে প্রস্রাবের রাস্তা থেকে পুঁজ বের হয়। ঠিক আছে, অনেকের পুঁজটা পাতলা বের হতে পারে, অনেকের আঠালো বের হয়। তারপরে প্রস্রাবের রাস্তায় কিটকিট করে, তারপরে জ্বালাপোড়া করতে পারে, ব্যথা করতে পারে। অনেক সময় দেখা যায় আবার কিছু পেশেন্টের মধ্যে ব্যথাও করে না, জ্বালাপোড়াও করে না এবং কিটকিটও করে না, শুধু পুঁজটা আসতে থাকে। আবার কিছুদিন এই সিমটমটা যাওয়ার পরে দেখা যায় অনেকের গলা ব্যথা করতে থাকে। সেই সাথে আপনার অন্ডকোষে ব্যথা হতে পারে, কোমর ব্যথা আসতে পারে, তলপেটেও ব্যথা হতে পারে। বিশেষ করে দীর্ঘদিন যারা এই গনোরিয়া আক্রান্ত হয়, সেক্ষেত্রে আপনাদের লিম্ফনেটগুলো আক্রান্ত হয়, এই সকল গ্ল্যান্ডগুলো বেশি আক্রান্ত হয়ে যায়। তো দর্শক, এই গনোরিয়া হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। এটা মূলত নিসিরিয়া গনোরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা সংক্রমিত হয়। তো যখন সংক্রমিত হয়, তো একজন থেকে আরেকজনের মধ্যে এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে অনিরাপদ যৌন মিলন। দেখা যায় অনেকেরই অভ্যাস রয়েছে বাইরে সেক্স করা, অথবা আপনি যে পার্টনারের সাথে সেক্স করলেন, তো আপনার যে অপোজিশন, যে মহিলা বা আপনার গার্লফ্রেন্ড হোক অথবা যেই হোক, তার মধ্যে যদি আপনার এই গনোরিয়ার সিমটম বা এই নিসিরিয়া গনোরিয়া নামক ব্যাকটেরিয়াটা থাকে, তো তার থেকে আপনার মধ্যে চলে আসবে যদি আপনি কন্ডোম ব্যবহার না করেন। এছাড়া দেখা যায় যারা ওরাল কিস করা হয়, ওরাল কিসের মাধ্যমে আপনার লালার সংস্পর্শে এই গনোরিয়া তার থেকে আপনার মধ্যে চলে আসতে পারে। তারপরে দেখা যায় বিভিন্ন স্থানের টয়লেট থাকে, বিশেষ করে বাংলাদেশে টয়লেটের ব্যবস্থা ওইরকম ভালো না। শহর অঞ্চলে দেখা যায় আপনি এমন একটা জায়গায় প্রস্রাব করলেন, সেখানে থেকেও আপনার এই গনোরিয়াটা চলে আসতে পারে। এছাড়া সাধারণত কোলাকুলি বা আলিঙ্গন এর মাধ্যমে ছড়ায় না, মূলত লালার সংস্পর্শেই এটা বেশি ছড়িয়ে থাকে। দর্শক, মহিলাদের মধ্যে এই গনোরিয়ার সিমটমগুলো প্রকাশ পেতে একটু সময় লাগে। তো মহিলাদের ক্ষেত্রে দেখা যায় আপনার মাসিকটা অনিয়মিত হয়ে যায়, তলপটে ব্যথা হতে পারে। এছাড়া তার যে সকল ধরনের স্রাবগুলো এবং যৌনাঙ্গ, এগুলো খুব দুর্গন্ধ সৃষ্টি হয়। এছাড়া সেক্সের সময় তার যৌনাঙ্গে সে ব্যথা পেয়ে থাকে। এছাড়া তার কোমরে ব্যথা হতে পারে, সেই সাথে আস্তে আস্তে সেও বন্ধ্যাত্বের দিকে চলে যেতে পারে। এটা পুরুষ মহিলা উভয়েরই আপনার গনোরিয়া সিমটম বা গনোরিয়া এই ভাইরাসটা যদি দীর্ঘদিন আপনার শরীরে থাকে, একটা পর্যায়ে বাচ্চাদানে অক্ষমতা সৃষ্টি করে দেয়। তো দর্শক, আরেকটা যৌনবাহিত রোগ হচ্ছে সিফিলিস। এটাও গনোরিয়ার কাছাকাছি সিমটমগুলো। এটা মূলত ট্রেপেনোমা পেলিডাম নামক এক ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে এগুলো হয়ে থাকে। তো গনোরিয়া এবং সিফিলিস এই যে দুইটা যৌনবাহিত রোগ, এই দুই রোগের সিমটম খুবই কাছাকাছি। আপনার গনোরিয়া দেখা যায় পুঁজটা আসে, সিফিলিসে এরকম কোনো পুঁজ আসে না। এটা হলে মূলত আপনার যৌনাঙ্গে ফুসকুড়ির মতো ওঠে, বিচির মতো ওঠে। এটা অনেকেই আসলে বুঝতেও পারে না যে আসলে তার সিফিলিস হয়েছে, হয়তো ভাবে এখানে একটা বিচি হয়েছে, এমনিতেই এটা কিছুদিন পরে থাকে না। কিন্তু এটা দীর্ঘদিন যদি আপনার শরীরে থাকে, বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করে। তো আপনার সিফিলিস হলেও দেখা যায় আপনার প্রস্রাবের রাস্তা অনেক সময় জ্বালাপোড়া করতেও পারে, নাও করতে পারে। এবং এই যে ফুসকুড়িগুলো, এগুলো প্রাথমিক অবস্থায় কোনো ব্যথা
কিংবা ক্ষত এরকম ওইভাবে সৃষ্টি হয় না। কিছুদিন হয়তো থাকার পরে এমনিতেই এটা মিশে যায়, কিন্তু পরবর্তীতে যখন অনেক দিন পরে আবার হয় তখন অনেক সময় ব্যথা করতে পারে। এছাড়াও আপনার এটা মুখেও অনেক সময় উঠে, ঠোঁটে উঠে। এছাড়া আপনার পায়ুপথেও হতে পারে, মলদ্বারে হতে পারে। সেই সাথে জ্বর, গলা ব্যথা, শরীর একটা জ্বর জ্বর ভাব, রাত্রে জ্বর আসা, এরকম সিমটমগুলো প্রকাশ পায়। আর এক্ষেত্রেও আপনার লিম্ফ নোডগুলো আক্রান্ত হতে পারে। তো দর্শক, এই সিফিলিস ছড়ানোর মাধ্যমেও আপনার গনোরিয়ার মতো একই সিস্টেমে ছড়িয়ে থাকে। এটাও আপনার যৌন সঙ্গমের ফলে হয়ে থাকে, সেই সাথে লালার সংস্পর্শে গেলে হতে পারে, আপনি ওরাল কিস করলে হতে পারে। এবং এই সিফিলিস আক্রান্ত রোগী যে সকল জায়গায় এই সিমটমগুলো রয়েছে ওগুলো যদি আপনার শরীরে স্পর্শ করে, সে থেকেও আপনার সিফিলিস হতে পারে। দর্শক, আরেকটা রোগ হচ্ছে আপনার এইচএসভি বা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। এটাও যৌনবাহিতই একটা রোগ। HSV-1 হলে সাধারণত আপনার ঠোঁটে, তারপর জিহ্বাতে, গালে আপনার ক্ষত সৃষ্টি হয়। কিন্তু এই HSV-র আপনার হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1-এর যে ক্ষতগুলো, এগুলো প্রচণ্ড ব্যথা করে, খুব ব্যথা করে, এবং অনেক ক্ষেত্রে পুরাতন হলে হয়তো ব্যথাটা থাকে না। আর এটাও কিছুদিন পর পর আসে এবং কিছুদিন পরে এমনিতেই চলে যায়। আর HSV-2 হার্পিস সিমপ্লেক্স 2 হলে এটা সাধারণত যৌনাঙ্গকে আক্রান্ত করে। আপনার প্রস্রাবের রাস্তার ক্ষত সৃষ্টি করতে পারে, আপনার পেনিসের যে মুন্ডটা, মাথাটা, এখানে আপনার ক্ষত সৃষ্টি করতে পারে, বিচির মতো হতে পারে। সাধারণত হার্পিস সিমপ্লেক্সের এরকমই সিমটমগুলো থাকে। এবং এই HSV-টা মূলত সুপ্ত অবস্থায় শরীরে অনেক দিন থাকে। অ্যান্টিবডি ভালো, অটো ইমিউনি সিস্টেম ভালো থাকে, ভাইটাল ফোর্স ভালো থাকে, সেক্ষেত্রে এটা প্রকাশ পেতে অনেক সময় লেগে যায় এবং পরবর্তীতে আস্তে আস্তে এই সিমটমগুলো দেখা দেয়। তো দর্শক, এই হার্পিস সিমপ্লেক্স ভাইরাস অথবা সিফিলিস অথবা গনোরিয়া, এই তিনোটা যৌনবাহিত রোগের হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে। এলোপ্যাথিতে দেখা যায় অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে, তারপরে ইনজেকশন দিয়ে থাকে, তারপরও পুরোপুরি রিকভারি হয় না। হয়তো সাময়িক কিছুদিন ভালো থাকে, কিছুদিন পরে আবার এই সমস্যা দেখা দেয়। কিন্তু হোমিওপ্যাথিতে আপনার এই তিনোটা যৌনবাহিত রোগের খুব স্থায়ী ভালো চিকিৎসা আছে। 3 থেকে 7 দিনের মধ্যেই ওষুধ খাওয়া শুরু করলে, জার্মানি মেডিসিন খেলে আপনার 3 থেকে 7 দিনের মধ্যেই এটা কমা শুরু করে এবং স্থায়ীভাবে এ রোগ চিরতরে আপনি মুক্তি পেতে পারবেন। তো আপনাদের যাদের এই সমস্যা রয়েছে, আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নেন, অরিজিনাল জার্মানি ওষুধ সেবন করেন এবং পুরোপুরি সুস্থ থাকুন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।